আসসালামু আলাইকুম। রিসোর্স সিকিউরিটিতে জানাই স্বাগতম। হাউ টু রাইট এসওবি, এসওবিটা কীভাবে লিখতে হয় বা এসওবির ধরনটা কী, সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। সেটা হলো এসওবি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের এসওবি থাকে। অ্যাডমিনের জন্য এক ধরনের এসওবি, এইচআরের জন্য এক ধরনের এসওবি, সিকিউরিটির জন্য এক ধরনের এসওবি। কীভাবে কার্যক্রম পরিচালনা হবে সেই বিষয়ে এসওবিটা তৈরি হয়। যেহেতু আমাদের এই চ্যানেলটি সিকিউরিটি রিলেটেড, সেই জন্য আমরা সিকিউরিটি এসওবি সম্পর্কে জানব। এসওবির ধরনটা কী, কীভাবে সিকিউরিটিটা পরিচালনা করা হবে, কী কার্যক্রম হবে, সেই সম্পর্কে এসওবিটা তৈরি করতে হবে। প্রথম জিনিস যে কীভাবে আমি কোম্পানিটা ফর্ম করলাম এবং কোম্পানির কী কী ধরনের লোকজন থাকবে এবং কী কার্যক্রম পরিচালনা করবে সেটা আছে। আমি কোম্পানিতে লোকগুলো কীভাবে নিয়োগ দিব সেটার জন্য একটা এসওবি। যে আমি লোকগুলো নিয়োগ দিব এই ক্যাটাগরি, এই পাশগুলো থাকতে হবে বা এই পাশের মধ্যে আমি সীমাবদ্ধতা থাকবো। এবার আসুন স্যালারির ব্যাপারটা। স্যালারিটা কী ধরনের হবে, কী ধরনের স্যালারি থাকবে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বা কী ধরনের থাকবে সেটা এখানে উল্লেখ থাকবে। এবার আসুন তাদের ফ্যাসিলিটি, কী কী ধরনের ফ্যাসিলিটি থাকবে, তাদের রিটায়ারমেন্ট থাকবে কিনা, রিটায়ারমেন্টের পরে পেনশন থাকবে কিনা, এই যে সব কার্যক্রমগুলো সেটা এসওবিতে উল্লেখ থাকবে। আরেকটা বিষয় হলো কোনো ধরনের যদি ইন্স্যুরেন্স পলিসি সেটাও থাকবে কিনা এবং সেই ইন্স্যুরেন্স পলিসি কী ধরনের থাকবে, গ্রুপ ইন্স্যুরেন্স, পার্সোনাল, যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো এই এসওবিতে লেখা থাকবে। এবং এসওবি যখন তৈরি করা হবে তখন এই বিষয়গুলো অবশ্যই কোম্পানির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে। এটার মধ্যে যেমন এইচআরও যুক্ত থাকে, তাহলে এইচআরে যখন নিয়োগ প্রক্রিয়াটা থাকবে সেই নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে কীভাবে থাকবে, কী কী কাগজপত্র লাগবে, কী কী বিষয় থাকবে, কী ধরনের তাকে ইন্টারভিউ নেওয়া হবে বা তাকে নিয়োগ দেওয়ার পরে তার জন্য কী কী সুবিধা থাকবে, তার বাসস্থান থাকবে, তার ওভারটাইম থাকবে, যত কিছু আছে সব কিছু এই এসওবিতে উল্লেখিত থাকবে। যদি এসওবিতে দাঁড়ায় সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আপনার কার্যক্রম পরিচালনা করতে সুবিধা হবে। এই এসওবিতে যখন কোম্পানি পরিচালনা করবে, কোম্পানি কোনো ধরনের যদি দুর্ঘটনা ঘটে তখন সেই দুর্ঘটনাতে সে কী ধরনের বেনিফিট পাবে সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকে। তাহলে সুবিধাটা হলো যে এসওবির বাইরে কোনো কার্যক্রম করতে গেলে না এটা আমার এসওবিতে নেই সুতরাং আমি এই কাজটা করতে পারবো না। যেহেতু এসওবিটা কোম্পানি শুরুতে তৈরি করা হয় সেক্ষেত্রে এই এসওবিতে প্রতিটা জিনিস উল্লেখ করা থাকে। এবং আরেকটা বেনিফিট হলো যে এসওবিটা যখন উল্লেখ থাকবে যে আমি পেনশন দিব না বা আমার এই জিনিসটা থাকবে না, তখন কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা বা অনেক সময় দেখা যায় যে শ্রমিক সংগঠনের মাধ্যমে অনেক কিছু আদায় করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক কার্যকরী ফলপ্রসূ হবে। তো আজ এ পর্যন্ত, পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।